সবাই আসছি না? কেউ তো বাইরে নাই। আছে? আছে কেউ? বাইরে কেউ তো নাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই আশা করা যায়, তাই না? আচ্ছা, এখন তাইলে আমরা কি একটু অ্যাডভান্সে যাইতে পারি? যাওয়া যায়, তাই না? আমরা এখন কিছু সূত্র দিয়ে কাজ করা শিখবো। ঠিক আছে? এর জন্য আমাকে কিছু কি করা লাগবে? কিছু ডাটা লাগবে। কিছু ডাটা লাগবে। এইরকম কিছু ডাটা তৈরি করে নেন। এতগুলো লাগবে না, সামান্য কিছু ডাটা তৈরি করে নেন। ঠিক আছে? এক পাশে দিচ্ছি কি খাবারের নাম। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এতগুলো দিতে হবে না। আচ্ছা, আর একটু শর্টকাট দেখাই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আচ্ছা লেখেন, শুধু জানুয়ারি ফেব্রুয়ারি লিখবেন। ঠিক আছে? হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, ফুড নেম লিখবেন। ফুড নেম লেখেন, নাম কটা লেখেন। ঠিক আছে, 10টা নাম লেখেন। আপনার ইচ্ছা মতো লেখেন, এখানে যা আছে তাই লিখতে হবে এমনটা না। খাবারের নাম যা মনে আছে তাই লেখেন। এখানে যা আছে তাই লিখতে হবে এমনটা না, যা মনে আছে তাই লেখেন। আর উপরে কম্পিউটার পরে যা মানে কি লেখেন, বাকিটা একবারে লেখা হয়ে যাবে। ডিসেম্বর মধ্যে একবারে কাম দিয়ে লেখা যাবে। টাকা রাখেন তাই তো উপরে। দেখেন, আমি উপরে একটা ঘর ফাঁকা রাখছি। 1 নম্বর ঘরটা ফাঁকা রাখছি। 2 নম্বর ঘরে লিখছি ফুড নেম। কালার টালার কিছু করতে হবে না। ঠিক আছে? ফুড নেম লেখেন। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি শুধু দুইটা লেখেন। খাবারের নামগুলো ইচ্ছা মতো যা মনে আসতেছে তাই লেখেন। উপরে তাকায় লিখতে হবে না, যা মনে আসতেছে তাই লেখেন। দশটা করে লিখলেই হবে, এতগুলো লিখতে হবে না। 10টা লেখেন, গেলে চালিয়ে হবে। অ্যামাউন্টগুলো এখানে দাম দেওয়া আছে, দাম দেওয়ার দরকার নাই। অ্যামাউন্টটা কাজ করবেন। প্রথম অ্যামাউন্টটাতে দাঁড়ায় থাকে না, দাঁড়ায় দেখবেন 2000। ঠিক আছে? জানুয়ারি মাসের নিচে যে খাবারটা দিবেন, এখানে দিবেন 2200। তার এই পাশে যেটা আছে সেখানে দিবেন 2300 বা 2400। দেখেন, একটু দেখেন শুধু। হ্যাঁ, আমি যখন এখানে জানুয়ারি লিখবো, দেখেন দুইটা লিখছি না, জানুয়ারি ফেব্রুয়ারি। এখন এই দুইটা থেকে আমি যত দূর নিয়ে যাইতে চাই, আমি এই জন্য বললাম যে দুইটা সংখ্যা লেখেন শুধু। জানুয়ারি ফেব্রুয়ারি লিখছি না, এরপরে দেখেন এখানে একটা ছোট বিন্দু আছে। এই দেখেন একটা ছোট বিন্দু আছে, আছে না?
এই বিন্দুর মধ্যে মাউসের কার্সারটা রাখবেন এইভাবে, যখন প্লাস চিহ্ন হবে যত দূর পর্যন্ত আপনি ঘরটা নিয়ে যাইতে চাচ্ছেন সে পর্যন্ত নিয়ে ছেড়ে দেন। বুঝতে পারছেন? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যান 12টা ঘর, একদম 12টা ঘরে চলে যাবে। এক। 2 নম্বর, সংখ্যার ক্ষেত্রে কি করবেন? ধরেন এখানে আমি লিখছি 2000, এখানে লিখবো 2200, ঠিক আছে, এখানে লিখবো 2400। দুইটা হয়েছে না? এখানেও দুইটা হয়েছে, এখানেও দুইটা হয়েছে না? এখন আমি যদি এই দুটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমাকে, নেওয়ার পরে মাউসের কার্সারটা এখানে রাখলাম, টেনে নিয়ে যান, সবগুলার পার্থক্য চলে যাবে 400 400 করে। আবার এখান থেকে কি করব? এই দুটা সিলেক্ট করব, নিচের দিকে নিয়ে আসব, সব অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে না? এই কাজটা আমরা করতে পারবো, অথবা যেভাবে আপনাদের সুবিধা মনে হচ্ছে যে না আমরা কাজ করব সম্পূর্ণটা করেন। একটু সময় লাগবে, একটু সময় লাগলেও কাজটা শিখতে ভালো থাকবে, ঠিক আছে? মোবাইল যখন ইউজ করবো তখন মোবাইল ইউজ করিয়ে শোনেন,
মনে করতেছেন যে স্যার আমি সব পারি, সবার 10টা 10টা করে হয়ে গেছে, 8টা 10টা হচ্ছে কিনা? এত সময় লাগে, এত শর্টকাট দেখা দিলে দরকার হয় না, শর্টকাট দেখা দিচ্ছি না, দুটা চিন্তা করে লিখতে হয়, শুধু বাদ দিলে হয়ে যাবে। লাস্টে লাস্টে সামনে হচ্ছে না সবার? এই কি নাম, কি নাম? আমি একটা একটা করে নাম মনে রাখতে হবে, এতগুলো নাম মনে থাকবে না, থাকবে? এখানে দুজনের নাম, ইন্তেজার কার নাম, কি নাম? ইফতেকার, ইফতেকার, ইন্তেজার, ফয়সাল, তাই না? সামনে কি নাম? দয়া, মনে থাকবে, কমন নাম। এই পর্যন্ত আশা করি সবার হয়ে গেছে আমাদের, তাই না?
আমার এখানে দেখেন অলরেডি টোটাল করাই আছে। ঠিক আছে, আমি কি করব, এটা ডিলিট করে দেব। ডিলিট করতে গেলে কি করতে হবে, যে ঘর আমি ডিলিট করব সেটা কি করে নেব, আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ডিলিটের একটা বাটন আছে না, ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এই পাশ থেকে আমার টোটালটা ডিলিট করে দিলাম, এই পাশ থেকে আমার টোটালটা ডিলিট করে দিই। ডিলিট করা যাবে, যাবে কি যাবে না? ডিলিট হয়ে গেছে না? সবাই দেখতে পাচ্ছেন তো? আর একটু ছোট করি, নাহলে আমার আবার অসুবিধা হচ্ছে। এখন কি করব, ধরেন আমার এখানে জানুয়ারি মাসে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, ফেব্রুয়ারিতে একটা আছে, মার্চে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্ট, তাই না? মনে করেন যে আপনারা এখানে 25 জন আছেন। 25 জনা কি করছি, 25 জনাকে আমার একটা কাজ দেওয়া আছে 12 মাসে, সে কাজ করছে এতটা, এই কাজ করছে এতজন, এই কাজ করছে এতজন। সবাই তো এক মাসে সমান কাজ করতে পারবে না, কাজ করতে পারবে? তাহলে আমার 12 মাসের এখানে ধরেন কাজের বিবরণ দেওয়া আছে, যে 12 মাসে একজন কাজ করছে, এতগুলা করে কাজ করছে সে। এখন চিন্তা করব, অথবা মনে করেন যে আমার পুরি জানুয়ারি মাসে কতগুলা বিক্রি হয়েছে, 5টা জানুয়ারি ফেব্রুয়ারিতে কতগুলা বিক্রি হয়েছে, এইটা আমি হিসাব করব। কোন মাসে কতটা বিক্রি সেল হয়েছে আমার, তাহলে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে না? আমার 1 বছরের টোটাল কতটা হয়েছে, আমরা এর আগে কি করছিলাম, একটা একটা করে যোগ করছিলাম, তাই না? এখন করবো কি, আমরা সূত্র ইউজ করে যোগ করবো। তাহলে কি করা যাবে, সূত্রের জন্য আমাকে কি লাগবে, প্রথমে ইকুয়াল। সর্বপ্রথম কাজ হলো আমার ইকুয়ালটা নিয়ে আসতে হবে। যোগ করতে গেলে কি করতে হবে, যোগের ইংরেজি কি, সাম, SUM। সাম যখনই লিখবো, আমার এখানে নিচে কিন্তু সাজেস্ট করে দিবে সূত্রগুলা। সামের অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে, আমাকে সাজেস্ট করে দিবে, আমি সেটা ক্লিক করে নিব। তাহলে হবে কি, আমার সূত্র এখানে দেয়াই আছে, আমাকে কি কি করতে হবে, মুখস্থ আমাকে করতে হবে না। তাহলে আমার কি আছে, সাম ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে কি, নাম্বার 1, নাম্বার 2, ডট 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 ডট, মানে যতগুলো নাম্বার আছে সিরিয়ালি সবগুলাই নিব। তাহলে এর আগে আমরা কি করছিলাম, একটা একটা করে করছিলাম, কারণ আমি তখন সাম কথাটা লিখি নাই, লিখছি তখন লিখি নাই। তাহলে এখন আমি সূত্র দিলাম, এখন নাম্বার 1 কোনটা আমার, এই যে জানুয়ারির ফার্স্ট ডিজিট যেটা, সেটা আমার কি নাম্বার 1। নাম্বার 1 সিলেক্ট করার পর এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব, দেওয়ার পরে ইন্টার, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ দেখেন, কন্ট্রোল জেড, কিচ্ছু নাই আমার এখানে আছে। কি করব আমি, ইকুয়াল সাইনটা কল করবো, প্রথমে ইকুয়াল সাইন দিলাম, এরপরে সাম, আমার সূত্র বা ফর্মুলা যেটাই বলেন শো করছে এখানে, সাজেশনে দিয়ে দিছে না? তাহলে আমি কোনটা করবো, সাম, ডাবল ক্লিক করেন। এরপরে কি আসছে আমার, বলছে কি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 1 কমা নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, যত নাম্বার আছে। তাহলে আমি প্রথমটাতে যাবো, একদম একদম শুরুটাতে, এটা নাম্বার 1 আমার, এটা নাম্বার 2, কমা কমা করে দিয়ে দিলে হবে কিন্তু। তাহলে ওটা দিলে তো আমার সময় লাগবে, সময় লাগবে না? এখন আমি করবো কি, পুরাটা টেনে যত দূর পর্যন্ত আমি নিব, দিয়ে মাউস ছেড়ে দেন। তাহলে আমার কোন পর্যন্ত আসে, C3 থেকে N3, তাই না? ইন্টার দিয়ে দেন। আসছে সবার, দেখেন আগে আসছে কিনা, আসছে। এখন যদি আমি পুরো একটা মাসে ডিজিট চেঞ্জ করে দেব, তাহলে আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। পুরো একটা মাসে ডিজিট যদি আমি চেঞ্জ করে দেই, দেখেন, দেখো দেখতে তো পাচ্ছেন সবাই, লাস্টেরটা কত আছে আমার, 94, 94 কিনা, লাস্ট ডিজিটটা 94। তাহলে আমি এখানে একটা ডিজিট চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো। আমি এখানে 5 এর জায়গায় দিব 6, ঠিক আছে, দেখি এখানে লাস্টেরটা 5 হয় কিনা। 5 হয়ে গেছে, লাস্টের ডিজিট আমার কত ছিল, 94।
তাহলে এখানে একটা ডিজিট চেঞ্জ করছি, ওইখানে একটা ডিজিট আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার জন্য এই ফর্মুলাটা কি ইজি না? একটা কাজ আমাকে বারবার করতে হচ্ছে, করতে হচ্ছে। পারবো সবাই? কে পারে নাই বলেন, বা কে বুঝি নাই? কি বোঝেন নাই বলেন? আমি কি করবো? আমার এখানে দেখেন কি আছে, প্রত্যেকটা মাসের জন্য স্কেলে রাখা যায় অ্যামাউন্ট, তাই না? এখন আমি কি করবো? আমার শরীরে এটা একটা ভুল আছে, টোটাল লাগবে না। এক বছর আমি টোটাল চেঞ্জ করি, তাহলে তোমরা বলুন এইভাবে টোটাল লাগবে, আমাদের টোটাল লেখা বুঝলেন? লেখেন টোটাল কত পয়েন্ট নিতে পারে? এখন ধরুন ক্লোজ লেটার ওয়ান, আমরা যে কোনো কাজ সেটা কি করে তুলে কি করে পারে, কি করে কি করে কি করে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার ওয়ান, এক কথা নাম্বার কি করবো, কি করার পরে কি নিতে দেখবো, ঠিক আছে? আসি সবাই? তাহলে আমরা প্রত্যেকটা লাইন এভাবে করতে পারবো না। আবার যদি নিচের দিকে করতে চাই, আমি এখন কি করবো? নিচেরটা করবো, এই নিচে থেকে করবো। আবার সূত্র আমাকে একই দিতে হবে, দিতে হবে না? কি করবো? সাম, সেম সূত্র। ফার্স্ট সেল ধরবেন, তারপর কি করবেন? পুরাটা নিয়ে আসেন, ইন্টার। হয়ে গেছে? তাহলে আমরা একটা পারছি, বাকিগুলো পারবো না। দুই একটা নিজে থেকে করেন, দুই একটা এই পাশে ঘরগুলো দুই একটা করেন, তাহলে আপনার মনে থাকবে। আমি সম্পূর্ণটা দেখাই দিতে পারবো। দুই একটা পরের লাইনটা করেন, একটা দুটো করে করেন, তারপর আমি দেখাই দিচ্ছি, শর্টকাট দেখাই দিচ্ছি। হয়েছে সবার? দুটা দুটা করে হয়েছে সবার? হয়েছে না? আচ্ছা, এখন সবাই তো কষ্ট করলেন দুটা দুটা করে, তাই না? এখন করবো কি দেখেন, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এইখানে দেখ কর্নার একটা বিন্দু আছে না, এই বিন্দুর মধ্যে যদি আমি মাউসের কার্সারটা নিয়ে যাই, যখন কালারটা আমার চেঞ্জ হবে, তখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, আমার সম্পূর্ণ যোগটা চলে আসবে। তবে নিচের লাইনে আসবে না, নিচের লাইন থেকে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, এখানে আসবে না। এইখানে আমাকে কি করতে হবে? এখান থেকে ধরে এই লাস্ট পর্যন্ত আমাকে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ছেড়ে দেন। এই হলো শর্টকাট। তাহলে আগে একটু করতে হবে, মেনু লেভেল করতে হবে, তারপরে শর্টকাট। এখন আপনি এখন
আমার এটা কিন্তু ঠিকঠাক, এটা কিন্তু ঠিকঠাক। আমি যেন সব ঠিকঠাক এনে দিতে পারবো, আমি ঠিক করে কাটবো। পারছি, কে পারি নাই? বলতে হবে, কেউ না পারলে বলতে হবে। হ্যাঁ, লজ্জা ভয় কোনোটাই পাওয়া যাবে না। আর যদি কারো লজ্জা থাকে সেও একটু আমাকে হাত তুলে খালি বলেন, তার লজ্জা কাটানোর ব্যবস্থা আমি করবো। তাকে সামনে নিয়ে আসবো করে শিখতে হবে। ঠিক আছে, সবাইকে শিখতে হবে। শোনেন, পারতে হবে, আগে পারেন না এই মাথা থেকে ভুলে যান। আগে কি করতেন না করতেন ভুলে যান। কিছু পারেন না, আমার সমস্যা নাই, আমি শিখে যাবো। যদি বেশি পারেন তাহলে বিপদে যান, তাহলে শিখতে সমস্যা। ঠিক আছে, চিন্তা করে দেখেন তো, আপনার যদি এখন আমি ফাইভের একটা ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে নেই, যাদের ফাইভে পড়ে তাদের সঙ্গে পরীক্ষা দেবেন, আপনি কিন্তু পারবেন না, তাদের কেউ পারবেন না। কেন পারবেন না? আপনি চিন্তা করেন ফাইভের তো আমার সব পড়াই গেছে, তার মানে মনে হয় আমি জানি এগুলো আমার করতেই হবে। আপনি চিন্তা করবেন না, কোনোদিন পড়া গেছি এরকম তো পড়া আছে, ঠিক আগে বলেই পারেন, তাই বলি কিনা? পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা দিচ্ছেন কয়েকজন? এখন পরীক্ষা দিচ্ছেন কেউ? পরীক্ষার আগে রাতে কোশ্চেন পাইছে, কয়েকদিন পরীক্ষা দিতে গেছে, এমন কেউ আছেন? পুরো পরীক্ষা এমন জানাই জীবনে, পুরো পরীক্ষায় দেন নাই। হ্যাঁ, এক সময় তো পাওয়া যাইতো, মেট্রিক পরীক্ষা দিতে তার আগে দিন কোশ্চেন পাওয়া যায়, ইন্টার পরীক্ষা দিতে তার আগে দিন কোশ্চেন পাওয়া যায়, অনার্স পরীক্ষা দিতে তার আগে দিন কোশ্চেন পাওয়া যায়। হ্যাঁ, কোথায় হয় না, এমন একটা চিত্র আমাকে দেখাই যাবে না। যেখানকার কোশ্চেন আউট এইটা যারা আমাদের মধ্যে থাকে, যারা চিন্তা করে তারাই পায়। তবে এটা পাইতে গেলেও সমস্যা, বুঝছেন? কারণ কি 100% শিওর হওয়া যায়, ওইটার উপর ডিপেন্ড করে দেওয়া ফেল করে আসবে, মাথায় আর কিছু কাজ করবে না, তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে না। আমার লাইফে কয়েকবার ঘুরতে হবে, হ্যাঁ, কয়েকবার অনাকাঙ্ক্ষিত ভাবে নিয়ে চলে আসতে হবে, আর বলেন না, অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিছু করার নাই তো, তখন হয়ে যাবে বিপদ। ঠিক আছে, এই জন্য বললাম যে যদি 100% কমন থাকে তখনও বিপদে পড়ে যাবেন, না থাকলেও বিপদে পড়ে যাবেন, তাহলে এই কাজটা করা যাবে না। ঠিক আছে, মনে করতে হবে শিখতে আসছি, আমি জানি, আমাকে শুরু থেকে জানতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার শেষ, মনে থাকবে সব? আচ্ছা, তাহলে এরপরে সূত্রতে যাবো, যাওয়া যাবে? আচ্ছা, এরপরে আর একটা সূত্র আছে,
এই সূত্রটার নাম হলো সাম ইফ। এইখানে দেখেন আমি একটা ঘর করে রাখছি, তাই না? একটা বক্স করে রাখছি এবং এইখানে কোনো কিছু রাখি নাই। কি কারণে রাখি নাই? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর সেলগুলো থাকলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন না, পারতেন, বড় করতে হইতো। এখানে আমি দুইটা ঘর রাখছি, মাঝখানে একটা ফাঁকা রাখছি বোঝার জন্য, আবার নিচে কিছু ঘর রাখছি। এখন এইরকম এইরকম করে কিছু একটা ঘর তৈরি করে, পাঁচটা পাঁচটা করে, পাঁচটা বা 10টা করে করে, এরকম করে 5টা বা 10টা ঘর তৈরি করেন। ইচ্ছা মতো নাম লিখবেন খাবার, তবে খাবারের নামগুলো যেন একটু ডাবল ডাবল হয়ে যায়, দুই এক জায়গায় যেন একটু ডাবল হয়ে যায়, ঠিক আছে? অথবা সিঙ্গেল থেকে সমস্যা, ডাবল করতে হবে। বা আগে যে খাবার করে নিয়ে আসছিলেন সেটাই কপি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? কিন্তু উপরে ভরতে দেওয়া থাকে আলাদা করে। হ্যাঁ, আরেকটা দেখবেন লিঙ্ক লিখে দেওয়া একটা, লিখে লিখে, হ্যাঁ আরেকটা লিঙ্ক লিখে দিবে, আরেকটা লিঙ্ক লিখে দিবে, তাহলে হবে কি এটা একসাথে থাকলো, এটা একসাথে থাকলো, আপনাদের বড় সুবিধা হবে, ঠিক আছে? নতুন একটা শীট দিবে কোথা থেকে? এই রিটেনশন তো অনেক আছে, এখানে দেখবেন শীট ওয়ান আছে না, এরপর একটা ফাঁকা ঘর আছে, ওইখানে ক্লিক করেন, শিডিউল হয়ে যাবে। শিডিউল হচ্ছে না, শিডিউলের মধ্যে আগে খোলা দিয়ে আছে। এই আমার ভাই নামগুলো লিখতে হবে এমন কোনো কথা নাই, যা খাবারের নাম মনে আছে তাই লিখতে হবে, কথা বলতে লিখতে হবে, কোনো সুবিধা নেই। শোনেন, আমি কালার কালার কোনো কোথাও নাই, ঠিক আছে? কালার করতে হবে, মোটি কালার করতে হবে, আগে কাজটা শিখে তারপরে ওটা কি দিতে পারবে। কালার করাটা সবার পরে দেখাই দেবো, সবটা শিখো তারপরে একবার দেখাই দেবো। বারবার বলতেছি কেউ না বুঝতে বলবেন, ঠিক আছে? কারণ সবাই কিন্তু সমানভাবে বুঝবে না, ঠিক আছে? কারণ আপনার বাসায় যায় প্র্যাকটিস করার সুযোগ পাবেন না, পাবেন এখানে 8 ঘন্টা, সকালে আসতে 1 ঘন্টা, বাসায় যেতে 1 ঘন্টা, 10 ঘন্টা শেষ। এরপরে বাসায় যায় মন চাবে কি একটু ঘুমাই, বা একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, 2 ঘন্টা আড্ডা দিয়ে এসে খাওয়ার পরে আর এনার্জি গোলাবে না, বিছানায় শুলে শেষ,
শুইলেই শেষ। সারাদিন থেকে রাত 10টা পর্যন্ত মাথায় একটু ঘুমাবেন না, রাত জাগতে কেউ কাজ করবেন না, মোবাইল হাতে নিয়ে দেখবেন ঘুমাবেন। হ্যাঁ হবে না? অথচ বাইরে খাইলে কি করতেন? সকালে একটু খাইলাম, দুই গ্লাস খাই, ক্লাসে গেলাম, যদি পানি দেওয়া থেকে আসি, যদি না থাকে না বসে ঘুমাই না, ঘুম দিলাম, যে গোসল করলে করলাম, দুপুরে খাওয়ার পরে গোসল করতে আসি না এরকম। আবার দুপুরে খাওয়ার পরে কি আর একটু ঘুম দেওয়া দরকার, কিন্তু তাকে আছে দিন শেষ, আর রাতে ঘুমাবে না। ওকে, এখন সারাদিন পরিবার ঘুমাবেন না, কাজ করবেন, একদম রাতে 10টার সময় ঘুমাবেন, পুরোটা ঘুমাবেন দেখুন। সকালে উঠবেন কয়টায়? 5টায় উঠবেন, 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, চলে আসবেন। এই 3টা মাস যদি প্র্যাকটিস করতে পারেন না, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন শীতের বেলা গেল, চিন্তা সেই চিন্তা করা যাবে, খাবার পাইলে আমার খাবো না, 3 মাস এখানে অফলাইন ক্লাস দিব, এরপরে আবার 2 মাস অনলাইনে ক্লাস দিব। হ্যাঁ, 2 ঘন্টা করে তখন 2 ঘন্টা করে অনলাইনে ক্লাস, আপনাদেরকে ছাড়বো না, কাজ শিখেই আপনাদেরকে যাইতে হবে। যদি বলে আমি কিছু জানি না, জানার দরকার নাই, 3 মাসে তো জানবেন, 3 মাসে জানবেন কিনা সব কিছু জানবেন। পরে 2 মাস করবেন কাজে, আমি 3 মাস প্রশিক্ষণ নিচ্ছি, 2 মাস দক্ষতা অর্জন করি, কাজ পাবেন না। হ্যাঁ, প্রস্তুতে সকালে ক্লাস হয়, রাতে ক্লাস হয়, যার যখন ইচ্ছা 2 টাইম ক্লাস হয়, সকালে 2 টাইম ক্লাস হয়, রাতে 1 টাইম ক্লাস হয়, 9টা থেকে 11টা বা 9টা থেকে 8টা থেকে 10টা, 2 ঘন্টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ বাংলাদেশের কোথাও পাবেন না, এই সুযোগটা ফ্রিতে কোথাও পাবেন না, ঠিক আছে? এবং কোনো যদি পেইডেও কোথাও করতে যান, তারাও আপনাকে এই সুযোগটা দেবে না, ঠিক আছে? যেহেতু সুযোগ পাইছেন, একটা কথা তো আগেই বলছি, যেভাবে যে চিন্তা করেই আসেন, আসছেন তো 8টা ঘন্টা সময় দিচ্ছেন না, অনেক সময়, কিছু অন্তত শিখে যান। উপায় নাই তো, 8টা ঘন্টা না থাকলে তো আপনার রাখবো না, রাখবো, 8টা ঘন্টা থাকতেই হবে, তাহলে শিখে যান, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত পারছি আমরা সবাই, বুঝছে না সবার? যদি সবার হয়ে থাকে, আমার এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে? আমার এটা আমি কি করবো? ডিলিট করে দেবো, এটা আমার আগের করা ছিল, হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিই, পুরোটাই ডিলিট করে দিই। তাহলে আমার কোনো কাজ করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম ইকুয়াল সাইনটা নিয়ে আসতে হবে, তাই না? ইকুয়াল সাইন নিয়ে আসলাম। এবার করব কি আমরা, এরাই করছি কি সাম, তাই না? এবার করব সাম ইফ। ইফটা কি? ইফ মানে কি? যদি। যদি কথাটা আমরা কখন ব্যবহার করি? কোনো যদি শর্ত থাকে আমাদের, তাই না? তাহলে এখানে আমার একটা শর্ত আছে অবশ্যই। কি শর্ত আছে এখানে? আমার এখানে অনেকগুলা নাম আছে, দেখছেন কত নাম আছে? 600+, 650+ নাম আছে এখানে, আছে না? তাহলে আমার এখানে শর্তটা কি হবে? আমার এখানে 600+-এর মধ্যে একটা নাম 2বার বা 3বার করে আছে, আছে কি না? একটা শর্ত কিন্তু এখানে, বেশি শর্ত না। শর্ত কয়টা আমার? একটা, যে শুধু নামগুলো আছে এবং এখানে কিছু সেলের একটা অ্যামাউন্ট দেওয়া আছে। যে আমার ধরেন পিজাটা, এখানে কি লেখা আছে? ওয়াফেল। এইটা কতগুলো বিক্রি হয়েছে আমি শুধু এটা জানবো, কোথায় বিক্রি হয়েছে এটা আমার জানার দরকার নাই, কারণ আমার শর্ত একটা শুধু, যে আমার এটা বিক্রি হয়েছে কয়টা। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? সাম ইফ, IF, সাম ইফ, ডাবল ক্লিক করব, আমার এখানে চলে আসবে কি? রেঞ্জ। রেঞ্জ, হ্যাঁ, সূত্রের প্রথমে আসবে আমার হলো রেঞ্জ। আগে শোনেন সবাই, সূত্রের প্রথমে কি বলছে? রেঞ্জ। রেঞ্জ কোনটা? এই যে যে নামগুলো আমি খুঁজে বের করব,
সেটা সম্পূর্ণটাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেটা কি হবে, রেঞ্জ। ঠিক আছে, তাহলে রেঞ্জের প্রথমটাতে আমাকে ক্লিক করতে হবে। সবাই শোনেন, প্রথম থেকে আমি লাস্ট পর্যন্ত আসতে গেলে কি করব, প্রথম থেকে যদি আমি একটু লাস্ট পর্যন্ত আসতে যাই কি করতে হবে আমাকে, হ্যাঁ বলেন, সিলেক্ট করতে হবে। এখন তো সিলেক্ট করবেন কেন, নিচে তো লাইন আছে, আবার নিচে লাইন আছে না, তাহলে কি করতে হবে, আমার যতটুকু লেখা আছে ততটুকু সিলেক্ট করতে হবে। কেউ বলতে পারি একটা একটা করে যদি মাউস স্ক্রল করি ঝামেলা আছে, কি ঝামেলা হবে, শুধু যদি লাইন করতে হবে আমার সব দেখে দিতে হবে না, তখন কি করবো, ঝামেলা হয়ে যাবে না। তাহলে এর জন্য আমার একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কি করছি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, অ্যারো চিহ্ন আছে না, চারটা অ্যারো চিহ্ন আছে, এর মধ্যে ডাউন অ্যারো মানে নিচের দিকে যে অ্যারো চিহ্নটা, তাহলে কি করলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে আমার লাস্ট পর্যন্ত চলে আসছে, দেখেন আসছে না। এখন তো আমার উপরে আবার ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে না, এর জন্য কি করতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে দেখেন এখন সূত্রটা আমার কি আসছে, আমার এটা ছিল B6 এর মধ্যে, 6 এর মধ্যে ছিল না, ক্লোন কত আসছে আমার B671, তাহলে আমার ফার্স্ট ক্লাস চলে আসছে, আসছে। এখন সূত্রের মধ্যে আমার কি আছে, একটা কমা দিতে হবে, সূত্রের মধ্যে একটা কি করতে হবে, আগে শুনেন কাজ করতে পরে দেব, সূত্রের মধ্যে আছে একটা কমা দিতে হবে, কমা দিলাম, কমা দেওয়ার পরে কি বলছে আমাকে, ক্রাইটেরিয়া, আমি রেঞ্জ দিছি, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা, আমি এখান থেকে এক্স্যাক্টলি কোনটা খুঁজে বের করব, আমি তো সবগুলো খুঁজে বের করবো না, করবো এক্সাক্ট একটা আমাকে খুঁজে বের করতে হবে, সেটা কোনটা, এইখানে নাম দেওয়া আছে ওয়াফেলস, এইটা আমার হলো ক্রাইটেরিয়া। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, এখানে চলে আসছে, আসছে না, এইখানে আমাকে আর একটা দিতে হবে কি, কমা। এরপরে কি বলছে, সাম রেঞ্জ, সাম রেঞ্জ কোনটা আমার, এই যে সংখ্যাগুলো, এটা সাম না, সামের রেঞ্জটা আমাকে এখন পুরোটা নিতে হবে। তাহলে কি করব, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, একদম নিচে চলে আসছে, আবার কন্ট্রোল ব্যাক স্পেস, একদম উপরে চলে গেছে, গেছে না, ইন্টার। আমার টোটাল ওয়াফেল সেল হয়েছে 50,926টা। এইখানে ওয়াফেলের দেখেন কয়টা আছে, এখানে দেখলে বুঝতে হয়, এই জন্য বললাম কি, যে কোনো একটা বা দুইটা নাম ডাবল করে দিলেন, বলছি না, ডাবল করে দিলে এটা আসবে। এখন দেখেন ওয়াফেলের জায়গায় আমি চেঞ্জ করবো পাস্তা, অথবা পিজা লিখি, প্রথমটাই পিজা আছে না, এটাই লিখি PIZZA, দেখি তো কি আসে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন বলবেন স্যার পিজা দেখায় 944টা আছে, তাই না, নিচে কিন্তু আমার আরো পিজা আছে, এই যে আছে 2, এইখানে যতগুলা পিজা সেল হয়েছে সবগুলা টোটাল আমার এখানে দেখাবে, টোটাল সেলটা আমার, বুঝলেন না, ঠিক আছে, কি বলছি, ইকুয়াল দেওয়া হয়, তারা কি বলছি, কি হবে, ইকুয়াল, ইকুয়াল সাইন দেওয়ার পরে কি করতে হবে, আমার সূত্রটা চলে আসবে নিচে, কি হবে, সূত্র সাম ইজ SELIS দিলাম, দেখো সূত্র আমার নিচে চলে আসবে, কি লেখা আছে নিচে, নিচে কি করেন দেখেন, দেখে বলেন কি আসতেছে, রেঞ্জ আসতেছে না আমার, রেঞ্জ আসছে, রেঞ্জ কোনটা আমার, যে নামগুলো আমি সবগুলা বের করবো সেটা সম্পূর্ণটা রেঞ্জ আমার, তাহলে নামের প্রথমটা আমি সিলেক্ট করবো, একদম প্রথমটা সিলেক্ট করবো, আমার এখানে প্রথম আছে পিজা, পিজা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কি করবো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সবাই লিখে নিতে হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো, মনে থাকবে না, এটা লিস্ট করলাম, আমি একদম সবার লাস্টে চলে আসছি, এখন আমাকে তখন ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে না, এখানে কি করবো, কন্ট্রোল ব্যাক স্পেস, আবার ইয়ে পাবেন না, এরো কিন্তু পাবেন না, ব্যাক স্পেস,
ঠিক আছে, কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে কি হবে উপরে চলে যাবো। ঠিক আছে, এরপরে কি দেবো কমা, তারপরে কি লেখা আছে সূত্র লেখা নেই সবার দিকে ক্রাইটেরিয়া কোনটা, আমি যে রেঞ্জটা নিলাম এই রেঞ্জ থেকে আমি কোনটা বের করব, একটা তো আমি উপরে দিকে রাখতে হবে, লিখে রাখতে হবে না, তো আমি এটা বের করব, তাহলে ওই রেঞ্জের মধ্যে আমি ক্লিক করবো, এখানে ক্রাইটেরিয়া যেটা আছে একটা তো সিলেক্ট করতে আমি ক্রাইটেরিয়া করছি না, তাহলে আমি মাউসের কার্সারটা উঠে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর কি করবো আবার আবার কমান, কমা দেওয়ার পরে কি করবো এখন নাম রেঞ্জ, নাম রেঞ্জ কোনটা, এই যে আমার টোটাল স্কেলগুলো আছে স্কেলটা টোটালটা রাখি স্কেলটা, স্কেলের প্রথমে কি করতে হবে, স্কেলের টোটাল প্রথমটা করতে হবে না, স্কেলের কি করবো প্রথমটা আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করলাম, এই যে প্রথমটা সিলেক্ট করবো, এরপরে কি করবো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে যাবে, আপনি হয়তো বা অন্য ভুল চাপতেছেন পুরো কিছু দেখেন, অবশ্যই যাবে।
Control is down. Control
একটু ঝামেলা হবে পরে কি কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস করেন, সমস্যা নাই তো, প্র্যাকটিস করার তো সুযোগ দিব। ঠিক আছে, 8 ঘন্টা কি করবেন প্র্যাকটিস না করলে? ইউটিউব ঘাটলে দেখবেন যে 8 ঘন্টা ডিজিটাল মার্কেটিং শেষ করে দিচ্ছি। আপনারা দেখছেন যে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ভিডিও দেখছেন, আমি 24 ঘন্টা বন্ধ করে দিচ্ছি। মুভি না, মুভি তো
বুঝতে পারবেন। ঠিক আছে, মুভিতে তো অনেক কিছু দেখা যায়, তারপরে তো আবার কাটাকাটি আছে। আর মুভি দেখার সময় পাই না, বুঝছেন? দেখলেও মনে করেন যে 10 মিনিট কিভাবে শেষ করা হয়েছে বুঝতে পারবেন। আচ্ছা, এটার আর একটা দেখাই, তারপরে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটার আর একটা বাকি আছে। এই, এইদিকে সবাই এখন। এখন দেখলাম এর আগে কি দেখছি একটা কন্ডিশন, সিঙ্গেল কন্ডিশন, তাই না? এখন দেখবো ডাবল কন্ডিশন। সামির, সামির দেখছি না? ডাবল কন্ডিশনের মধ্যে আমার কি কি আছে দেখেন। আমার এখানে খাবারের নাম দেয়া আছে, আমার এখানে এরিয়া দেয়া আছে। এর আগে তো এরিয়া ছিল না, ছিল? এখন তো আমাকে বলতে পারে এরিয়া ওয়াইজ বের করেন। কেন বলবে? ধরেন বাংলাদেশে আমাদের এখানে পরিচিত যেটা সেটা দিয়ে বলি, ওয়ালটন শোরুম আছে না? জামালপুরে তো অনেক শোরুম আছে। তারপরে কি পাশে কি আছে? মেলান্দো, ইসলামপুর, বক্সিগঞ্জ, আছে না? তাহলে প্রত্যেকটা জেলায় এদের অনেক শোরুম আছে। এখন যদি আমাকে বলা হয় যে আপনি শুধু জামালপুরে যত ওয়ালটন শোরুম আছে এর মধ্যে 30 কয়টা বিক্রি হলে বের করেন, পারবো? এর আগে ধরেন এগুলো আমার ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, তারপরে কি ব্লেন্ডার, জুসার, সব নাম ধরে দিচ্ছে। এই নামগুলো থাক সে নাম, খাবারের নামের পরিবর্তে আমার ইলেকট্রনিক্স একটা পণ্যের নাম। তারপরে কি আছে? জামালপুর, জামালপুরে মনে করেন এখানে কি আছে? গেট পার। তারপরে এটা কি? সামনে কি মোড়? দয়াময়ী মোড়। পিছনে আজাদ মোড়, না? আজাদ তো না, এটা কি কি বলে, কি ডাক্তার জানো? আজাদ ডাক্তার ওইগুলো। তাহলে এখানে আলাদা করে থাকতে পারে না? তাহলে এতগুলো না লেখে আমি এখানে কি করছি? বিভিন্ন জেলার নাম দিচ্ছি, দিছি কিনা? তাহলে আমাকে এখন বের করতে পারবো যে ঢাকার মধ্যে পিজা কয়টা বিক্রি হয়েছে, রাজশাহীর মধ্যে পিজা কয়টা বিক্রি হয়েছে, খুলনার মধ্যে কয়টা, যশোরের মধ্যে কয়টা। ডাবল কন্ডিশন হইল না আমার? ডাবল কন্ডিশনের জন্য আমাকে কি করতে হবে? আর একটা ঘর মাঝখানে বাড়াই নিতে হবে। আগের যেটা আছে সেটাই রাখবেন, মাঝখানে কি করবেন? একটা ঘর বাড়াই নিতে হবে। দেখা দিব কিভাবে ঘর বাড়াইতে হয়, ঠিক আছে? আগে সূত্রটা দেখে আসি। এটা সূত্রটা কিন্তু আর একটু বড়, যেহেতু কন্ডিশন আমার বড়, তাই না? সূত্র বড় হবে না? সূত্র বড় হবে এবং সূত্র আলাদা। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, দিলাম। এরপরে কি করব? সাম। প্রথমটা কি করছিলাম? সাম, শুধু যোগ করছিলাম। সাম ইফের ক্ষেত্রে কি করছি? ইফ, মানে একটা কন্ডিশন। ইফ মানে কি? যদি। একাধিক কন্ডিশন হলে আমরা কি ইউজ করি? এস ইউজ করি না? ধরেন স্টুডেন্ট, স্টুডেন্ট হলে কি হয়? একজন, তাই কি না? স্টুডেন্ট যখন বলে তখন অনেকগুলো হয় কি না? তাহলে আমাদের সেম এখানে একটা কন্ডিশনের জন্য আমরা দিচ্ছিলাম কি? ইফ। একাধিক কন্ডিশন এখানে দেবো ইফ, আই এফ এস, ঠিক আছে? তাহলে নিচে সূত্র আছে ইফ। সাম লিখলেই আমাকে সাজেশন এসে দিয়ে দিবে। সাম ইফ দিলাম। এইখানে সূত্রটা একটু চেঞ্জ আছে, উল্টানো আছে। আগে করছিলাম আমরা রেঞ্জ দিয়ে, এইটা থেকে শুরু করছিলাম, করছিলাম না? এখন শুরু করব এইখান থেকে, উল্টা পাশ থেকে শুরু করবো, মানে সাম রেঞ্জ থেকে শুরু করবো। তাহলে আমার সাম রেঞ্জ কত? প্রথমটা। এরপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, কমা। এরপরে যাব আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখন বলবো এটাকে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। কেন বলবো? আমার দুইটা ক্রাইটেরিয়া আছে, আছে না? তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা হবে? আমার এইটা। এখান থেকে সিলেক্ট করব, আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, দেওয়ার পরে কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 গেছে আমার, ক্রাইটেরিয়া 1 কিন্তু যায় নাই। ক্রাইটেরিয়া 1 কোনটা আমার? তাহলে এখন উপরেরটা, তাই না? কমা দিলাম। এরপরে আবার কি করব? ক্রাইটেরিয়া রেঞ্জ 2। 1 এর কাজ আমার শেষ, এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে আসবে। এইটা আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দ্বিতীয় কন্ডিশন আমার, তাই না? তাহলে আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, এরপরে কি? কমা। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ
ক্রাইটেরিয়া রেঞ্জ 2 গেছে, ক্রাইটেরিয়া তো দেয় নাই, ক্রাইটেরিয়া 2 আবার আসতে হবে না আমাকে। তাহলে ক্রাইটেরিয়া 2 আমার কোনটা? এটা। এরপরে কি করব? এন্টার। এখন এখানে কি লিখছি আমি? ট্যাকোস। এটা চেঞ্জ করে দেই পিজা। তার আগে দেখেন এইটা যে সংখ্যা আছে সেই সংখ্যাটা ঠিক আছে কিনা, আগে সংখ্যাটা মনে রাখেন। ঠিক আছে? কত আছে? 5352, তাই না? এখানে আমি লিখছি পিজা, চেঞ্জ করেন। তাহলে আমার সিলেটের মধ্যে পিজা আছে। এখন এটা আমি চেঞ্জ করি, দেখি ঢাকার মধ্যে পিজা বিক্রি হয়েছে কিনা। এখন দেখেন বানানো আমি ভুল লিখছি না, দেখেন তো ভুল লিখলে কি আসে। যদি এখানে কোথাও ভুল থাকে সেটাও চলে আসছে, কারণ আমার রেঞ্জের মধ্যে পিজা দেওয়া আছে, আবার ওইটাই নিয়ে নিছে। কিন্তু শুরু থেকে ভুল আসলে আসবে না। ঠিক আছে? এই জন্য বানানটা কি করতে হবে? একদম ঠিক দিবেন। বুঝতে পারছি? পারা যাবে, চেষ্টা করেন।